বন্দুক ধরতে তারা বলল পুলিশ পালা পালা পালা, ছেড়ে সব পালিয়ে যায়। হুজুর কিবলা পিয়ারডাঙ্গা শরীফ, আমার বাড়িতে, দেশের বাড়ি পিয়ারডাঙ্গা শরীফে পৌঁছালেন। কোনো কথা কাউকে বলেননি। পৌঁছেছেন, আমার আম্মা জান কাঁদতে আরম্ভ করেছে, খুব কাঁদছে। কাঁদছো কেন? আম্মা জান হুবহু যা হয়েছে সব ঘটনা শোনাচ্ছেন। আপনার গাড়িটা যখন নামলো, আম্মা জান কি শোনালেন? আসমান থেকে একটা জিপ গাড়ি নামলো। সেই জিপ গাড়িতে মুজাদ্দিদুজ্জামান সামনে বসেছেন জজ হয়ে, খাকি ড্রেস পরে, বন্দুক হাতে ধরে। মুজাদ্দিদুজ্জামান পেছনে বসেছিলেন আব্দুল মাহবুব মেদিনীপুর, বন্দুক ধরে বলছে, আমার ছেলেকে একা পেয়ে তোরা মেরে দিবি। বন্দুক দেখাতে শত্রুরা ভয়ে পালিয়ে যায়। ওটা কে ছিলেন? পুলিশ নয়, পুলিশের ড্রেসে ছিলেন ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা পীর। এখন প্রশ্ন হলো, দাদা পীর ইন্তেকাল করেছেন 1939 সনে, ঘটনা ঘটছে 1970 সনে। তাহলে মুজাদ্দিদুল ছেলেরা বাবা ভালো করে ফুরফুরার মুরিদেরা, আমার দাদা পীরের কি নজর, সে ফুরফুরার জমিন থেকে তাহলে মধ্যম গ্রামে যে হুজুর কিবলাকে ধরেছেন, উনি দেখেছেন বলেই তো এসে সাহায্য করলেন। কথা বলেন। তাহলে ওলিরা যদি মৃত্যুর পর ইন্তেকাল করার পর কবর থেকে দেখতেও পারে এবং সাহায্য করতে পারে, আর আমার নবী দেখতেও পান না, সাহায্য করতেও পারেন না। দেখছেন? এটা নেটেও আছে, দেখবেন। আপনাদের কাছে নিয়ে নিলে একটা নেটে বাংলাদেশের এক জজ সাহেব ছেড়েছেন। উনি বলছেন, আমি নিজে হুজুর কিবলা নিসারউদ্দিন আহমদ সারসিনার মুরিদ, উনি একজন জজ সাহেব ছেড়েছেন। কথাটা আপনারা দেখবেন। তাহলে বোঝা গেল ওলিরা কবর থেকে দেখতে পান, খালি দেখতে নয়, সাহায্য এসে সাহায্য করতে পারে আর দেখতেও। এখন আপনারা দেখেন, এখন কেউ বলবে, এখন প্রশ্ন আবার আসবে, কেউ বলবে এনডি গ্রুপ যারা, তারা কি বলবে জানেন? এদের বাজার গরম করার জন্য পীরেরা এইসব কথা মুরিদদেরকে বলে বলে নিজের বাজারটাকে ঠিক রাখার জন্য বলে। উনি যে কথাটা বলেছেন, দাদা পীর এসে সাহায্য করলো, উনি দেখতে পেলেন কবর থেকে, এগুলি 1939 সনে ইন্তেকাল করে গেছেন, এগুলি কেমন করে হয়? ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা, হাজী মুস্তাফা মাদানী দাদা পীর, হাজী মুস্তাফা মাদানীর পিতা দুই সন্তান, ছোট হযরত, বড় হযরত। ছোট হযরত মাদারজাদুরি ছিলেন বাবা। কোথাও যেতেন দেখতেন শশা ঝুলছে, আসার সময় দেখতেন শশা ঝুলছে, যাওয়ার সময় দেখতেন শশা ঝুলছে, আসার সময় দেখতেন শশার গাছে শশা নেই। উনি রেগে গেছে, রেগে বলছেন, আমার শশা কে হাত দিয়েছে, ডাকো, নিশ্চয়ই আমার ছেলের কাজ বুঝি, ডাকো। হাওয়া লাগছে না, হাত তুলে দাও, তুলে দাও। এইটা তুললেই তো হবে, চেয়ার কেন? হ্যাঁ, ওটা তুললেই উঠবে। হ্যাঁ, এটা তুললেই উঠবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাইয়ের আমার, বাবাজিরা, ছোট হযরত, ছোট ছেলে মাদারজাদুরি ছিলেন। পেরে নেওয়া শশাটি বিসমিল্লাহির রহমানির রহিম বলে মোটার সাথে দিয়ে বলছেন, আল্লাহ আল্লাহ তোমার হুকুমে যেন শশাটা মোটার সাথে জুড়ে যায়। বলে লাগানো মাত্রই শশা মোটার সাথে জুড়ে যায়। আব্বুর কাছে গেছেন, আব্বু ডাকছিলেন, হ্যাঁ, শশা কোথায়? স্বাভাবিক ভাবে বলছেন, শশা গাছে আছে। এই মাত্র দেখে এলাম শশা গাছে শশা নেই, না আছে, না নেই, না আছে, না নেই। যেই বলেছেন, হাজী মুস্তাফা মাদানী ছোট হযরত ছোট ছেলের হাত ধরে এসে বলছেন, দেখাও। এসে উপর দিকে তাকিয়ে দেখছেন পূর্বের ন্যায় শশা ঝুলছে। হাজী মুস্তাফা মাদানী চিন্তা করলেন, ছেলে বড় হলে দুনিয়াকে উলট পালট করে দেবে, একে আর রাখা যাবে না। ফুরফুরার মাটি মসজিদে গোসল দিয়ে শুইয়ে দিয়ে দোয়া করছেন, আল্লাহ আমার ছেলেকে তুমি তুলে দাও।
পিতা মাতার তো 100% আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, ইন্তেকাল করে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা করে দাফন করে দিলেন, জানাজা করে দাফন করে দিলেন। এই ঘটনার কিছুদিন পূর্বে, এই ঘটনার পর এক বুড়ি ছিল, তার গাবি ছিল, দুধ বিক্রি করে তার সংসার চলত, গাবি মারা গেছে। হাজী মুস্তাফা মাদানী দরবারে হাজির। সমস্ত কথা বলতে হাজী মুস্তাফা মাদানী হুজুর বললেন, ও বুড়ি, তোমার গাবি মারা গেছে, আল্লাহ দিয়েছিলেন, নিয়েছেন, তুমি ধৈর্য ধরে যাও, রুজির মালিক আল্লাহ, তিনি সুব্যবস্থা করে দেবেন। বুড়ি এসে মৃত গাভীর কাছে বসে বসে কাঁদছে। ওই রাস্তা দিয়ে ছোট হযরত চলে যাচ্ছিলেন। বুড়ির কান্না দেখে বললেন, মা কাঁদছেন কেন? এই জন্য কাঁদছি, আমার গাভী মারা গেছে, আমার কি হবে? দুধ বিক্রি করে সংসার চলতে আমি অসহায়, আমার কি হবে? হাজী মুস্তাফা মাদানী ছোট হযরত তিনি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে বললেন, কুম বিইذনিল্লাহ, জীবিত গাবি আল্লাহর হুকুমে জীবিত হয়ে দাঁড়িয়ে যা। বলার সাথে সাথে মৃত গাবি জীবিত হয়ে দাঁড়িয়ে যায়। ও মাছকে প্রচুর দুধ দেবে, এই দুধগুলি আমার আব্বা জানকে দিয়ে দেবে, সর্বশেষে আমার আব্বা জানকে আমার সালামটুকু বলে দেবে। বলার পর অদৃশ্য হয়ে গেলেন। বুড়িয়া দেখতে পেল না, প্রচুর দুধ দিয়েছে, ওই দুধগুলি আব্বা জানকে হাজী মুস্তাফা মাদানী দরবারে নিয়ে গেছে। হাজী মুস্তাফা মাদানী শুনে বললেন, ও বুড়ি মা, ও বুড়ি, তুমি দুধ পেলে কোথায়? তোমার গাভী মারা গেছিল, আপনার ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল। হুজুর বললেন, আমার ছেলে তো ইন্তেকাল করে গেছে। আল্লাহর কসম, আপনার ছেলে। সব ঘটনা বলার পর আপনার ছেলে কি যেন বলে ল্যাজ ধরে নাড়া দিতে গাভীটা জীবিত হয়ে দাঁড়িয়ে যায়। উনি বললেন, আজকে প্রচুর দুধ দেবেন, দুধগুলি আমার আব্বা জানের কাছে পৌঁছে দেবে। তাই পৌঁছতে এসেছি, সর্বশেষে আপনার ছেলে আপনাকে সালাম জানিয়েছে। হাজী মুস্তাফা মাদানী হুজুর হাত করে দোয়া করছেন, আল্লাহ, যে সন্তান মৃত্যুর পর মানুষের সাহায্য করতে পারে, ওই সন্তান তো আর ফিরে পাওয়া সম্ভব নয়। আল্লাহ গো, ওই রকম আমার বংশে একটা সন্তান দাও, যার থেকে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হতে পারে। এক পিঁড়ি চলে যায়, 2, 3, 4, 5, 6 পিঁড়ি আল্লাহ রাব্বুল আলামিন ফুরফুরা শরীফের জমিনে আবু বকর সিদ্দিককে জামানার মুজাদ্দিদ করে পাঠালেন। এখন প্রশ্ন আছে, হুজুর, ছোট হযরত তো ইন্তেকাল করে গেছে, ইন্তেকাল করার পর আবার এসে আরেকজনের সাহায্য করছে, যেমন দাদা কিন্তু ইন্তেকাল করে 1939 আবার 1970 সনে আহমদুল্লাহ হুজুরের ধরেছে, বন্দুক দেখাচ্ছে। হুজুর, এগুলো বাজার গরম করার জন্য মুরিদদের এইভাবে বলে বাজার গরম করে। এখন আপনারা চলে গেলে, বাইরে গেলে তারা বলবে, এটা কি কোরআন হাদিসের কথা? উনি যেটা বললেন কোরআন হাদিসের কথা। নবীজি হুজ্জাতুল বিলাতে আরাফার ময়দানে জাবালে রাহমাতে সোয়ালত সাহাবীদের মাঝে নবীজি ভাষণ দিয়ে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, ওরে উম্মতেরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলাম, তোমরা আমি রাসূলকে ফলো করবে। আমি নবী যখন দুনিয়া থেকে ইন্তেকাল করব, আমি দুনিয়া থেকে পর্দা নেব, সেই সময় তোমরা কাকে ফলো করবে? কাকে ফলো করবে? আমি রাসূল তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি, একটা হলো কিতাব
কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, একটা হলো কুরআনুল মাজিদ, দ্বিতীয় হলো সুন্নাতে নববী হাদিস শরীফ। তোমরা কোরআন হাদিসকে ফলো করো। আল্লাহ নবী কোরআন হাদিসকে ফলো করতে বলেছেন, কোরআন হাদিস ছাড়া অন্য কিছু মানব না। এসব যেসব বললেন অসম্ভব, সম্ভব নয়। মৃত্যুর পর আবার এসে সাহায্য করা অসম্ভব, সম্ভব নয়, অসম্ভব। বাজার গরম করার জন্য এটা কোরআন হাদিসের কথা নয়। কোরআন হাদিসের দলিল চাই, দলিল। এখন প্রশ্ন করতে পারে আপনাদেরকে, আমি এতক্ষণ যেটা বললাম তা কোরআন হাদিস নয়, তা আল্লাহর ওলির কথা বললাম, কিন্তু এমপি গ্রুপ আপনাকে ধরবে যে কোরআন হাদিসের আলী আশরাফ সাহেব হুজুর দলিল দিলেন না কোরআন হাদিস থেকে। চলেন আমি কোরআন থেকেই দলিল দিয়ে দেব, তবে আজকের নয়, পরে আবার যখন আসবো ইনশাআল্লাহ আজিজ মাথায় রাখবে। এখানেই রাখলাম, এই কোরআনের দলিল দেব যাতে করে ফোঁস করার সুযোগ নেই। আল্লাহ ওলিদের কি ক্ষমতা, কোরআন থেকে দলিল দেব। আল্লাহ ওলিরা অসম্ভবকে সম্ভব করতে পারে কিনা, আমি কোরআন থেকে দলিল দেব, কোরআনের দলিল ইনশাআল্লাহ। এই জন্য ওলিদেরা যেটা অসম্ভবকে সম্ভব করে দেখা, সেটার নাম হলো কারামাতে আউলিয়া হাক্কুক। ওলিদের কারামাত সত্য, এটাকে কারামাত বলা হয়। আর নবীর দ্বারা যেটা হয় সেটাকে বলা হয় মুজিজা। যে মুজিজা কাকে বলা হয়, যেটাকে বিবেক মেনে নিতে পারে না, সেটা হলো মুজিজা। অসম্ভবকে সম্ভব, অসম্ভব যেটা সেটা সম্ভব। নবীরা যেটা করে দেখান সেটা হলো নবীদের জন্য মুজিজা, আর ওলিরা যেটা দেখান সেটা হলো কারামাত। কারামাতে আউলিয়া হাক্কুক, এটা অস্বীকার করার কোনো রাস্তা নেই। অসম্ভবকে সম্ভব করেন আল্লাহর ওলিরা, দলিল কোরআন থেকে। তবে আজকের নয়, এখানে মাথায় রাখবেন, রেখে যান। আমি কিন্তু আসল ওয়াজে যাতে পারছি না। প্রশ্ন করলে উত্তর দেবে কিভাবে? না উত্তর দেবে কিভাবে? এটা করে জানা না থাকলে উত্তর দেবে। তাহলে দলিল দেব কোথা থেকে? কোরআন থেকে দিয়ে দিন। এই ছেলেরা, এই নন্দা মা বোনেরা, কোরআনের দলিল একটু দিয়ে দিলেন। নবী সুলাইমান নবী সিংহাসনে বসে আছেন, সব এরকম নিচে বসে আছে, শ্রোতা সব বসে আছে। নবী সুলাইমান নবী বলছেন, 1000 মাইল দূরে বিলকিসের সিংহাসন আমার কাছে পৌঁছে দেবে। তোমাদের মধ্যে কেউ আছে পারবে? 1000 মাইল দূরে বিলকিসের সিংহাসন। কত মাইল? 1000 মাইল দূরে। ওই মজলিস থেকে একজন জিন দাঁড়ালো, জিন। কোরআন আয়াত পড়ছি, মৌলবীদেরকে শুনিয়ে দেবে। قال عفريت من الجن, জিনের মধ্যে একজন দাঁড়ালো, একজন জিন দাঁড়ালো। ওখানে জিনও ছিল। জিন দাঁড়িয়ে বলল, নবী সুলাইমান নবী, 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন আমি জিন পৌঁছে দেব আপনার কাছে। সুলাইমান নবী বললেন, কত সময় নেবে? জিন কি বলেছিল? আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। এই নবী সুলাইমান নবী, আপনি যে সিংহাসনে বসে আছেন, সিংহাসন থেকে একটু সোজা হয়ে দাঁড়ান। দাঁড়াতে যতটুকু সময়, এইটুকু সময়ের ভেতরে 1000 মাইল দূরে যাবো আর আসবো, সময় নেব। সিংহাসন থেকে দাঁড়াতে যতটুকু সময়, আমি যে বসে আছি সিংহাসন থেকে সোজা হয়ে দাঁড়াবো, কত সময় লাগবে? কত সময় হবে লাগবে দাঁড়াতে? কত সময়? না না, সেকেন্ডে বেশি, 2 থেকে 3 সেকেন্ড। খুব জোর না না, 5 সেকেন্ড। 2 থেকে 3 সেকেন্ড আপনি ঘড়ি দেখেন, তাহলে আমি দাঁড়াচ্ছি। ঘড়িটা দেখেন, 1 সেকেন্ডের উপরে 2 অথবা 3 হয়। আচ্ছা, সময় নেব, 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন পৌঁছে দেব। এটা কে বলছে? জিন বলছে। কোথায় আছে? কোরআন আয়াত হচ্ছে, আমি গল্প বলছি না। বলে দিন জিন কি বললো জানেন? এই কথা বলে দিয়েই বলছে, ওয়া ইন্নী আলাইহি
লাকাবিয়্যুন আমিন। জিন বলল আমার ক্ষমতায় আমি পৌঁছে দেব। কি বললো? আমার ক্ষমতায় পৌঁছে দেব। যেই বলেছে আমার ক্ষমতায় পৌঁছে দেব, এটার নাম হলো অহংকার। আমি পৌঁছে দেব আমার ক্ষমতায়। এই আমি আমাদেরকে শেষ করলো। আমি নামাজি, আমি হাজি, আমি পীর সাহেব, আমি বক্তা, আমি দাতা, আমি প্রধান, আমি মনে হয় আপনাদের কারণে ধরে আমি নেই মনে হয়। নলদা শেখ পাড়ার ছেলেরা আশেপাশে থেকে এসেছ, আমি নেই তো আমাদের মধ্যে? তার মধ্যে আমি নেই, হাত ধরে তো বুঝে শুনে হাত তুলবে, আবার ধরবো তোমার মধ্যে নেই। অহংকার, তাকাব্বুর, রিয়া, কিনা, বুঝ, পরনিন্দা, পরচর্চা, এগুলি আমাদের মধ্যে নেই তো? আমিটা, এটার নাম অহংকার। অহংকার একমাত্র আল্লাহ ছাড়া কারুর সাথে। এটা বের করে পুঁতে দিই, আমিটা পুঁতে দিই, বুকে দিয়ে মসজিদে যান, নামাজ পড়ুন, আল্লাহর কসম যখন সাজদা দেবে ওই আমি সাজদা দেবেন, সাজদাটা মসজিদে নয়, আল্লাহর কুদরতি কদমের নিচে পড়ে যাবে। আমি তার কুদুর, আমি অহংকার আমাদেরকে শেষ করে দিয়েছে। আমি নেতা, আমি পীর সাহেব, আমি হাজি সাহেব, আমি নামাজি, আমিটা কুদুর, আমিটার একটা রহস্য আছে। আমিটা কোথা থেকে এলো জানেন আপনারা? একজন বল, আমি কোথা থেকে এলো? বলো তাড়াতাড়ি বলো। শয়তান থেকে বলেন, কি জানেন? এতদিন ওয়াজ শুনছেন, একদিন বলো। আমিটার ইতিহাস পরে আবার আপনারা আমার কাছে প্রশ্ন করবেন, পরে আবার আশেপাশে এলে আমিটা কোথা থেকে এসেছে আমি এর রহস্য বলবো। এটা আজাজিব নয়, এটা এসেছে আদম নবী থেকে। প্রথম মানুষ উনার থেকে এসে যান। আপনার বলবেন আদম নবী থেকে আমি এলো? হ্যাঁ, এর একটা রহস্য আছে, এর বিস্তারিত আলোচনা না করলে আপনারা বুঝতে পারবেন না। আমি বলছি আদম নবী থেকে এসেছে। আবার ইবলিস সাজদা করলো না, ইবলিসের অহংকার আছে, ইবলিসের অহংকার পরে সর্বপ্রথম এই জিনিসটা আমি, অহংকার, আমিটাই মানে হচ্ছে অহংকার। এটা আদম নবী থেকে এসেছে, হচ্ছে আদম নবী থেকে, ইবলিস থেকে না। জানা, ইবলিস তো পরে। হ্যাঁ, রহস্য না জানলে বুঝতে পারবেন না। একটু বলবো না, তোমরা শুনতে চান? এতদিন জানলে না কেন? ওটা বলো। এতদিন জলসা দিচ্ছ, জানলে না কেন? আমি সব ঠেকা নিয়েছিলাম, তাহলে আমার দরকার আছে না? ছেলেরা একটু শোনো, ঘটনাটা একটু শোনাই ছোটার দিকে। মনোযোগ, মনোযোগ, মা বোনেরা, মা বোনেরা, মনোযোগ। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ কি বললেন? ইন্নী খালিকুল বাশারাম মিন সালসালিন মিন হামাইন মাসনুন
শুকনো মাটি দিয়ে আদম নবীর বডি তৈরি করলেন, মাটি দিয়ে আদম নবীর বডি তৈরি করে বেহেশতে ফেলে রাখলেন 40 বছর। বেহেশতে ফেলে রাখলেন। আল্লাহ পাক বলেন ফাইদা সাফাইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি। আল্লাহ তাআলা তার রূহটা আদম নবীর বডির ভেতরে যখন ঢুকে দিলেন আল্লাহ তাআলা মিন রূহি, আল্লাহ তাআলা তার রূহটা আদম নবীর বডির ভেতরে যখন ঢুকে দিলেন, আদম নবী তাকালেন বেহেশতে, তাকিয়ে দেখলেন মাকতুবান ফিল আরশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশের চৌকাঠে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরশের চৌকাঠে লেখা দেখতে পেয়েছেন। আদম নবী যেদিকে তাকাচ্ছেন সেদিকে আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম, জান্নাতের পাতায় আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম, জান্নাতের চৌকাঠে আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম, যেদিকে তাকান সেদিকে আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম দেখতে পেয়ে আদম নবী বলছেন আল্লাহ তুমি আমাকে আগে তৈরি করলে, নামটা কার নাম লিখে রাখলে, ওটা কার নাম, কে ওটা? আল্লাহ বলছেন ওটা হলো তোমার ছেলে সন্তান, তুমি বাপ, ওটা তোমার সন্তানের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা তোমার সন্তান। এই বলেছেন আল্লাহ। ভাইরা আমার বাবাজিরা, আদম নবী বললেন আল্লাহ তাহলে আমার সন্তানের নাম তোমার নামের সাথে, তাহলে সন্তান আগে না বাপ আগে? বাপ আগে না বেটা আগে? বেটা আগে না বাপ আগে? বাপ আগে নয়, বাপ থেকে বেটা, বাপ আগে। বলে আমি বাপ, ওখানে আমার নাম হওয়া দরকার ছিল, আমার নাম না ওই ছেলের নাম এলো কিভাবে? ওটা তো আমার, আমি বাপ, বাপের নাম আগে হবে, বেটার নাম পরে, ওটা আমার নাম আগে হওয়ার কথা, আমি বাপ। তুমি তো বললে আমি, আমার সন্তান আগে না বাপ আগে? বাপ আগে, আমি আগে, আমার নাম না হয়ে ছেলের নাম, সন্তানের নাম। আল্লাহ বললেন এই আদম নবীর মধ্যে আমি এসে গেল কেন? আমার সর্বপ্রথম আমি বলেছিল তা আদম, আমি বাপ, ওটা সন্তান, আমি আগে, ওটা পরে। বুঝতে পারছেন? তার মধ্যে এসেছিল আদম নবী। আল্লাহ বললেন একটু সমস্যা নবীর মধ্যে থাকবে, এটা কি করে হয়? তখন আল্লাহ কি করলেন? আদম নবীর ভেতর থেকে ওটা বের করে বেহেশতে পুঁতে দিয়ে, ভালো করে শুনলেন, পুঁতে দিয়ে ওখান থেকে একটা গাছ হলো। আল্লাহ পাক আদম হাওয়া বেহেশতে যখন ঘোরাঘুরি করছিলেন, আদম হাওয়াকে আল্লাহ কি বলেছিলেন? লা তাকরাবা হাযিহিশ শাজারা, হে আদম হাওয়া সব গাছের ফল খাবে, অমুক গাছের কাছে যাবে না, ফল খাবে না, নিষেধ করে দিলেন। আদম হাওয়া বেহেশতে ঘোরাঘুরি করতে বেহেশতের মধ্যে বাবাজি আল্লাহ 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 শব্দ শুনতে পেলে আদম হাওয়া গেলেন গাছের কাছে, গিয়ে দেখলেন ওই গাছের নিচে এক দুর্বেশ বসে এই সাজারি পাগড়ি হাতে তসবিহ আল্লাহ 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 নাম জপছে। আদম নবী গিয়ে বললেন বাবা কে তুমি, কে? আমাকে চিনলে না? ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি হলাম তোমাদের দুইজনের জন্য সৎ উপদেশকারী। জোরে বলো ওটা কে? তাহলে ইবলিস সৎ উপদেশ দেয়। সুবহানাল্লাহ বললেন কেন? ইবলিস কি শয়তান? হ্যাঁ, সৎ উপদেশ দেয় তো? আমার তো জানা নেই।
ওর রাস্তাই তো ভেঙা রাস্তা। হ্যাঁ, বলছে আমি তোমাদের জন্য দুইজনের জন্য সৎ উপদেশ করি। কি সৎ উপদেশ? এই গাছের ফল খেয়ে না, খাইয়ে দিলেন, আদম খেয়ে নিলেন, মা হাওয়া খেয়ে নিলেন। যেই খেলেন, আল্লাহ নিষেধ করেছিলেন, যেই খেলেন জান্নাতি পোশাক নেমে গেল। বেহেশত থেকে জান্নাতি পোশাক ছিল, যে পোশাক পরে পড়ে গেল, উভয় উলঙ্গ হয়ে গেল। আদম হাওয়া বেহেশতের মধ্যে উলঙ্গ হয়ে গেল। এবার আদম হাওয়া উলঙ্গ যখন হয়ে গেছেন, হ্যাঁ, তখন লজ্জাস্থান থাকার জন্য প্রত্যেক গাছের নিচে গিয়ে বলছেন, হে গাছ পাতা দে, লজ্জাস্থান থাকবো। হে গাছ পাতা দে, লজ্জাস্থান থাকবো। হে গাছ পাতা দে, লজ্জাস্থান থাকবো। প্রত্যেক গাছের কাছে গিয়ে বলেছে, গাছ পাতা দে, লজ্জাস্থান থাকবো। কোন গাছ পাতা দিল না, একটা গাছ পাতা দিয়েছিল। সেই গাছের পাতা থেকে আদম 3 পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকেছিলেন, আর মা হাওয়া 5 পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকেছিলেন। এখান থেকেই প্রমাণিত, নারী মারা গেলে 5 কাফন দিতে হয়, পুরুষ মারা গেলে 3 কাফন দিতে হয়। বুঝেছেন? এবার আমি একটু ঘুরছি, ওটা আপনারা যদি পেয়ে যান আমাকে একটু মোবাইলে একটু জানাবেন। আমি ঘুরছি কোন গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকেছিলেন, ওটা কোন গাছ? যে গাছটা পাতা দিয়েছিল। কোন গাছ তো পাতা দিল না, একটা গাছ পাতা দিয়েছিল। ওটা প্রশ্ন, কোন গাছ? এটা আমি কি আর তোমার কোন কিতাবে পড়েছো বাবা? একটু বলো না, কিতাবের নামটা বলো, দলিল আমিও দেবো। দলিল দিতে গেলে আমাকেও তো দিতে হবে, জানার দরকার আছে। কোন তফসিরের আছে? আচ্ছা বলো, আমাকে বলো কি আর যাক বাবাজি, এবার রহস্য বুঝতে পারলেন এটা কোথা থেকে এসেছে? আদম নবী থেকে। আমি কাজ তুলে ফেলতে হবে বাবাজি। ওই জিন কি বলল? ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন, আমি আমার ক্ষমতায় পৌঁছে দেব। যেই অহংকার করেছে, হ্যাঁ, বাবা সুলাইমান নবী বলছেন তোকে পৌঁছাতে হবে না, অহংকার করলি কেন? বসিয়ে। আবার নবী সুলাইমান নবী বলছেন তোমাদের মধ্যে কে আছো, 1000 মাইল দূরে বিলকিসের সিংহাসন আমার কাছে পৌঁছে দেবে। একজন ওই মজলিস থেকে আল্লাহর ওলি দাঁড়ালেন, তার নাম হলো, তাফসীরের মধ্যে এসেছে, আসিম বিন বারকিয়া নামক এক আল্লাহর ওলি দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, এই নবী সুলাইমান নবী, আমি পৌঁছে দেব 1000 মাইল দূরে বিলকিসের সিংহাসন, আমি পৌঁছে দেব। নবী সুলাইমান নবী জিজ্ঞেস করলেন কত সময় নেবে? আল্লাহর ওলি বললেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। এই নবী সুলাইমান নবী, আপনি চোখের পলক মেরে ছেড়ে দিন। চোখের পলক মেরে ছাড়তে যতটুকু সময়, তাহলে পলক মেরে ছাড়তে কতটুকু সময়? ওটাও সেকেন্ড, এটাও সেকেন্ড, সেকেন্ডের আগে হবে। জানি হিসেব ভালো হবে, সেকেন্ডেরও আগে হবে। যেই নবী সুলাইমান নবী দেখেন, যেই পলক মেরে ছেড়েছেন, 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন হাজির। আল্লাহ নবী হাজির করে দিলেন। তাহলে 1000 মাইল যাওয়া আসা মানে 2000 মাইল। যাওয়া আসা কত হলো? আপ ডাউন 2000 মাইল যাত্রা করলেন, সময় নিলেন সেকেন্ডেরও কম। তাহলে আমার প্রশ্ন, পৌঁছে দিয়ে আল্লাহ ওলি কি বললেন? আলা হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার বাহাদুরি নয়, এটা আমার রবের ফজল। সুবহানাল্লাহ। আল্লাহ তিনি মানসুব করে দিলেন, আমার বাহাদুরি নয়, তারই ক্ষমতা আমি পৌঁছে দিয়েছি, তার ফজল এটা। কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহর ওলি এখানে বসে আছেন, 1000 মাইল দূরে বিলকিসের সিংহাসন কোথায় রাখা আছে যদি খুঁজতে হতো সেকেন্ডের কমে পৌঁছানো সম্ভব ছিল না। তাহলে ওলি এখানে বসে আছেন, 1000 মাইল দূরে বিলকিসের সিংহাসন কোথায় রাখা আছে আল্লাহর ওলি দেখলেন, দেখছেন, এবং পৌঁছে সেকেন্ডেরও কমে পৌঁছে দিলে, যেটা অসম্ভব, যেটা বিবেক মেনে নিতে
পারে না। 2000 মাইল সফর করলে সেকেন্ডের রকম, এটা কি মেনে নেয়? কথা বলেন না, বিবেক মানতে পারে না। যেটা বিবেক মানে না সেটাকে বলা হয় কারামাতে আউলিয়া হাক্কুন। এটা ওলিদের কারামাত কোরআন থেকে প্রমাণ করালা, অবিশ্বাসের কোনো রাস্তা নেই। তাহলে আল্লাহ ওলিরা অসম্ভবকে সম্ভব করে। ওলিরা এখানে থাকে 1000 মাইল দূর, হ্যাঁ, লাউহে মাহফুজ পর্যন্ত ওলিরা দেখতে পান। ভাইরা আমার বাবাজিরা, যাক অনেক কথা ছিল, আমি সংক্ষিপ্ত আকারে বোঝাচ্ছিলাম। তো বাবাজি কোন গাছের পাতা নিয়েছিল? না না, গাছের পাতা তো হয়ে গেছে, ওটা তোমরা খুঁজবে, আমি পরে আবার তোমাদের কাছ থেকে নেবো সব কিছু। তো কথা হলো, যে কথা বলতে বলতে চলে এলাম সেখানে যাই। কি কথা বলছিলাম? পাতার কথা বলছিলেন। না না, আমি বোঝাতে চাচ্ছিলাম যে অহংকার, আমি বোঝাতে চাচ্ছিলাম আমিটা তুলে ফেলতে হবে। আমিটা তুলে ফেলতে হবে। ভাইরা আমার বাবাজিরা, কথা বুঝতে পেরেছেন? আমিটা পরিষ্কার করুন, অন্তরকে নির্মল করুন। আমি কিনা দোষ, পরনিন্দা, পরচর্চা এগুলি তুলে ফেলতে হবে বাবাজি। এগুলি রাখলে আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এগুলি তুলে ফেলতে হবে। এগুলি তুলতে গেলে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে, ওলিদের দরবারে যেতে হবে বাবা। ওলিরা যেভাবে বলেন, ওলিদের দরবারে গিয়ে এগুলো থেকে বাঁচতে গেলে ওলিদের দরবারে যেতে হবে। ভাইরা আমার বাবাজিরা, আমি যে কথা বলতে বলতে চলে এলাম, আবার সেখানে যাই। আমি ফিরে যাচ্ছি বাবাজি। এই সবাই দিকে তাকা। তাহলে দুইটি জিনিস বেশি বেশি করে করবে। একটা হলো বলছিলাম না, কোরআন তেলাওয়াত। বলছিলাম না কি করবেন? কোরআন তেলাওয়াত। তাহলে নবীজি বলছেন, হ্যাঁ, উম্মতের দরুদ ও সালাম বেশি বেশি জুমার দিন আমি নবীর উপর দরুদ ও সালাম পাঠ করবে। তোমাদের দরুদ ও সালাম আমি রাসূলের কাছে পৌঁছানো হয় এবং রাসূল দেখতে পান। পৌঁছানো হয় এবং রাসূল দেখতে পান। তাহলে উনি যদি দেখতে পান, নবী ওখান থেকে দেখতে পান কি? আরে কথা বলেন, দেখতে পাবেন না? এক। দু নম্বর, আপনি এবার প্রশ্ন হবে যে যদি নবী দেখতে পান তাহলে ফারিস্তা পৌঁছবে কেন? এটা প্রশ্ন। উত্তরটা আমি উত্তর দেব, আপনি আগে প্রশ্নের উত্তর দিন আমার। এখানে তো আমরা জলসা করছি, সাইয়াহিন আল্লাহ রহমতের ফারিস্তা আছে না নেই? আছে। জলসা শেষ হয়ে গেলে আমরা নিজের বাড়ি চলে যাব। আল্লাহ রহমতের ফারিস্তা আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ জিজ্ঞেস করেন, কিন্তু ফারিস্তারা কোথা থেকে আসছো বলো, কোথা থেকে আসছো বলো। এই প্রশ্ন কখন হয়? যখন অজানা থাকে। কথা বলছেন না? এই প্রশ্ন কখন হয়? যখন অজানা থাকে। জানার পরেই প্রশ্ন হয়। আমার ড্রাইভার যে ঘটনা ঘটলো, ড্রাইভার প্রেজেন্ট ছিল, ড্রাইভার তো বলতে পারতো হুজুর কি হয়েছে, সে আমাকে জিজ্ঞেস কেন করবে? সে তো প্রেজেন্ট, সবকিছু দেখেছে। দেখার পর প্রশ্ন হয় না, হুজুর আপনার সাথে কি হলো? কথা বলেন না? আল্লাহ যদি সব জানেন তাহলে এই প্রশ্ন করেন কেন? আইনা জিতুম, ফারিস্তারা কোথা থেকে আসছো বলো। তাহলে নিশ্চয়ই আল্লাহ জানেন না। এটা আপনি বুঝিয়ে দেন, তাহলে আল্লাহ যারা সত্ত্বেও প্রশ্ন করে, তাহলে এটারে বোঝা গেল নবীজি সব শুনে না দেখে, তারপর খাস নবীর জন্য খাস ফারিস্তা নিযুক্ত আছে উম্মতের দরুদ ও সালাম পৌঁছানোর জন্য। এটার অর্থ এটা নয় যে রাসূল দেখতে পান না। নবী তো সব কিছুই রওজা থেকে সব কিছু দেখেন এবং শোনেন। সুবহানাল্লাহ। আর নবী ছিল, ওদিকে আর যাচ্ছি না, যেটা আমি বোঝাতে যাচ্ছিলাম। তো দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের শান করে উম্মতের দরুদ ও সালাম আমি রাসূলুল্লাহর কাছে পৌঁছানো হয়। সাহাবীরা বললেন, কাইফা তু'রাবু সালাতুনা আলাইহি ওয়াকাদ আরিফতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনি যতদিন বেঁচে আছেন উম্মতের দরুদ ও সালাম আপনার কাছে পৌঁছানো হবে। আপনি ইন্তেকাল করার পর উম্মতের দরুদ ও সালাম কেমন করে
পৌঁছবে এটা জানতে ইচ্ছুক। দয়ার নবী পাক জাবানের পাক কথা নবী উত্তর দিচ্ছেন ক্বালা ফাইন্নাল্লাহা তাআলা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা নবীদের শরীরকে মাটি খাওয়া আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। নবিয়ুল্লাহি হাইয়ুন ইউরজাক, নবীরা কবরে জীবিত 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 এবং খাওয়া দাওয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জুমার দিন নবী আমাদেরকে কি বললেন? বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো।